এদিকে কি হয়েছে ভক্ত মন্ডলী? যেই না সূর্য উদিত হয়ে গেছে এমনই সময় সেই কত পাখি ভোরবেলা হয়েছে গো কিচিমিচি করছে। তাই সনকা সনকা জননী একটি কুস্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন দেখেছে কি জানো? যে আমার লক্ষিন্দরকে সর্পে দংশন করেছে। সেই দংশনের স্বপ্ন দেখে আজ চিৎকার করে ডাকছে, ওগো ওগো তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। আমি আমি কি আমি আমি এখন কি করি? না 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 না, আমাকে আমাকে ওই সারণী কামিনীকে ডাকতে হবে। ওগো ওগো ঝাড়ো, সারণ সারণী কামিনী বলছে কে? কে আমায় এই ভোর বেলা ঝাড়ল ঝাড়ল বলে ডাকছে? এ তো হচ্ছে রানীমারই কণ্ঠ। না না, আমাকে যেতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই আমার রানীমা কোনো বিপদে পড়েছে। তাই সারণী কামিনী আজ ছুটে আসছে ভক্ত মন্ডলী সেই সরকার কাছে, সেই রানীর কাছে। এসে বলছো, গো রানীমা, রানীমা কি জন্য আমায় ডাকছো রানীমা? বলছো ওরে ওরে ঝাড়ো, আমি যে একটা কুস্বপ্ন দেখলাম। ওই সারা রাত্রি পড়ে আছে ওই সাতারি পর্বতে আমার পালাই লক্ষিত। তাই সে কেমন আছে একটু খবর নিয়ে আয় বাবা, তাড়াতাড়ি যা। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি চলে যাচ্ছি, কোনো চিন্তা নেই। তাই ঝাড়ের কামিনী আর সরকারি কথা শুনে ছুটে যাচ্ছি। ঝাড়ের কামিনী কোথায়? আই ছুটে যাচ্ছে সেই সাতারি পর্বতের লোহার বাসা। যেই না লোহার বাসদারে গেছে গো, যেই না লোহার বাসদারে যাচ্ছে আমার সবাই সরকা এদিকে চিন্তা করছে, তাই তো আমার কি হয়েছে। তাই ঝাড়ের কামিনী সে ভগবান ঠক ঠক করে বলছো, গো ও গো বেহুলা, তুমি কাঁদছো, কি হয়েছে বলো? কিন্তু সে স্বামী স্বামী বলে বেহুলা চিৎকার করে কাঁদছে। আর সেই কান্না শুনে ঝাড়ের কামিনী শুনে যাচ্ছে সরকারের নিকটে। যেই না সরকার দেখতে পেয়েছে, হয়তো হয়তো ঝাড়ল আসছি। আয় আয় ঝাড়ল আয়, বল বল বাসরে কি সংবাদ নিয়ে এলি বল। তাই ঝাড়ল কামিনী সরকারের কাছে কিছু বলতে না পেরে তার নয়ন থেকে টস টস করে জল পড়ছে গো। তার দু নয়ন থেকে টস টস করে বাড়ি বইছে। কিন্তু সরকা কিন্তু জেনে গেছে, সরকা কিন্তু জেনে গেছে ভক্ত মন্ডলী। দেখবেন যদি কোনো সন্তানের কিছু অঘটন ঘটে, মা কিন্তু আগেই জেনে যায়। তাই বারবার করে বলছি ছাড়লি কামিনীকে, বলছে বল ছাড়ল বল, তুই এইভাবে কেন কাঁদছি, কি হয়েছে বল? আমার লক্ষিন্দরী বাসরে ঘরে কি করছি বল। বলছি ওগো ওগো রানীমা, শুনবে শুনবে ওই বাসরের সংবাদ। বলছে হ্যাঁ বল বল, তাড়াতাড়ি বল ছাড়ল বল। বলছি ওগো রানীমা, তোমার লক্ষিন্দরী শিকারী আর জীবিত নেই। একই সংবাদ নিয়ে আলি ছাড়ল। না 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 না, এ হতে পারে না, আমি কিছুতেই বিশ্বাস করি না। ওগো ওগো তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি ছুটে আসো, আমি এক্ষুনি ছুটে যাবো ওই সাতারি পর্বতের লোহার বাসুদারে। তাই সনকা জননী তার কান্না শুনে চাঁদে সাদা করে ছুটে এসে বলছে, বলো রানী কি হয়েছে, তুমি কেন এইভাবে কাঁদছো? আই সরকা তারই চরণতলি ধরে বলছো, গো রাজা, তোমাকে কত করে বললাম যে মনসার সাথে কোনো বিবাদ করো না, মনসার ঘরে বাড়ি ভেগো না। তুমি কোনো কথাই আমার শুনতে চাইলে না স্বামী। কেন কি হয়েছে সরকা? কত তপস্যার ফলে আমার সাত পুত্র গেল, আমার ছয় পুত্র গেল ওই কালীদহের কোলে। আর কত তপস্যার ফলে পেয়েছিলাম আমি বালাই লক্ষিন্দর, সেও তাকে মনসার কালী লাগে দংশন করেছে স্বামী। তাই সনকা আজ হাহাকার করে কাঁদছি এবং চান সারা করে কাঁদছি।
তাই তারা কেমন করে কাঁদছে, কি বলে কাঁদছি গো? কি বলে ভাই? আরে পুত্র সগে কাঁদে রাজা গোরে, তাই চাঁদ সদাগর বাবা মনসার সাথে বিবাদ করেছে, তার সকল শেষ করে দিয়েছে, তাই কাঁদছে, কিন্তু সে ঘুমরে ঘুমরে কাঁদছে। সে যেমন আমরা হাহাকার করে কাঁদে বাবা, সে কাঁদতে পারছে না। তাই কি বলছি, আরে রানী কাঁদে মহালাবি ভাই রাজা কাঁদে রানী কাঁদে গো মহালাবি কাঁদে, একটি মাত্র লখায় আমার জীবনের জীবন, কি করিব বল রাজা গো বলে আরে আরে কাঁদে 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 রাজা তাই ভক্ত মণ্ডলী তাদের কান্না শুনে চম্পকনগরবাসী সকলে ছুটে এসেছে নেহাই নাপদ। তাই সনকা বলছি, চলো স্বামী চলো, আমরা এক্ষুনি ছুটে যাই সাতালি পর্বতে লোহার বাসস্থানে। তাই সনকা চাঁদ সদাগর নেহাই নাপদ এবং নগরবাসী সকলে ছুটে যাচ্ছি সাতালি পর্বতে লোহার বাসস্থানে। আর ছটার সময় সেই সনকা তার সন্তানকে সেই খোকা খোকা বলে ডাকতো।
সেই ডাক ডাকতে ডাকতে অনুমাদিনীর মতো হয়ে ছুটে যাচ্ছে। আর কি বলে যাচ্ছি গো, ওরে ওরে গোগা গোগা। যেই না সাতালি পর্বতে লোহার বাসুদারি চলে গেছে, আই সরকার লোহ কপাট টক টক করে বলছো মা, ও মা বেহুলা, লোহ কপাট খুলে দাও মা। বেহুলা বলছে কে কে আমায় বেহুলা বেহুলা বলে ডাকছো? বলছো মা তুমি আমায় চিনতে পারছো না? বলছে না। কেমন করে চিনব, কি বাত তোমার পরিচয়? তাই সরকা বলছো মা তুমি আমার পরিচয় চাইছো? বলছে হ্যাঁ তোমার পরিচয়। বলছো গো ও গো বেহুলা, আমি যে তোর শাশুড়ি মা। শাশুড়ি? আবার আবার এখানে কি জন্য এসেছো মা? সরকা বলছে কেন কেন আমি আসতে পারি না? বলছি না, কি আছে তোমার এই বাসরে? সরকা বলছে কি কি বললি বেহুলা, আমার বাসরে কিছু নেই। এই কথা তুই বলতে পারলি মা? তবে শুন মা শুন, আমার বাসরে কে আছে? তাই সনকা জননী আজ সে কেঁদে কেঁদে বেহুলাকে আজ কি বলছে গো? কি বলছে ভাই? আগো বাসারাভি তরে আছে ওই আমার বালায় লক্ষ্মী ফুল মা কপা দেখব নজর আমার বাবু ছেলের বেতন গো অন্যকে বাজারে আমার আজরানে কাঁদে কাঁদিতে আমার মা আজ বেহুলা বলছো মা তুমি আমার শাশুড়ি মা, তোমার মা বলার ধন আছে? বলছে হ্যাঁ মা, একটি বাড়ির লোহ কপাটি খুলে দে। বলছে মা গো আমি এক্ষুনি লোহ কপাটি খুলে দেবো, কিন্তু আমার তিনটি শর্ত আছে। বোবারি তোমার কি শর্ত মা? বলছে তোমার তোমার শর্ত বলো মা। বলছে শোনো শাশুড়ি মা, তুমি যদি আমার শর্তগুলো পালন করো তাহলে আমি এক্ষুনি লোহ কপাটি খুলে দেবো। বলো বলো তোমার শর্ত আমরা অক্ষর অক্ষরে পালন করবো মা। বলছি তাহলে শোনো, আমার প্রথম শর্ত হচ্ছে আপনাদের ছেলেকে আমি দেখতে দেব, কিন্তু তার শরীরে হাত দিতে দেব না। ঠিক আছে মা, আর কি শর্ত? আর আমার দ্বিতীয় শর্ত হচ্ছে
একখানা আমাকে কলার মান্দাজ তৈরি করে দিতে হবে। ঠিক আছে মা, তাই দেব। আর কি শর্ত? আমার শেষ শর্ত হচ্ছে, আমার তৃতীয় শর্ত হচ্ছে, এই বাসনের দ্বার হইতে ওই গাগর নদীর ঘাট পর্যন্ত একটা দুধের নদী তৈরি করে দিতে হবে। এমন সময় নেহাই না পাও, যখন দুধের নদী বলেছে গো, তখন নেহাই নামর সেই রাজা মশাইকে ডাকছে, বলছে মহারাজ এইদিকে, এইদিকে মহারাজ। কেন রে, কি হয়েছে? বলছে শুনেলাম এই দুধের নদী শর্তটা মানে নিবে না। বলছে কেন? বলছে কোথায় পাবে এত দুগ্ধ যে দুধের নদী তৈরি করবে? বলছে তাই তো রে নেহা, যদি এই শর্তটা যদি না মেনে নি, তাহলে আমাদের লক্ষিন্দরকেও দেখতে দেবে না। কিন্তু সরকা তো সেই লক্ষিন্দরের মা, তাই তার অন্তর ছটফট ছটফট করছে গো লক্ষিন্দরকে দেখার জন্য। তাই বেহুলাকে বলছে, বেহুলা তোমার সব শর্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করব মা। যেই না এই কথা বলেছে, লোহ কপাট আস্তে আস্তে খুলে দিয়েছে বেহুলা। যেই না লোহ কপাট খুলে দিয়েছে, এমন সময় সেই সরকা জননী তার যে সন্তান, তাই সে হাহাকার করে কেঁদে কেঁদে যাচ্ছে, বলছে ওরে ওরে খোকা, কেন বাবা এইভাবে পড়ে আছি? একটিবারে কথা বল বাবা, একটিবারে কথা বল। ও তুই কথা বলবি না? বুঝেছি বুঝেছি, আমাদের এখানে দেরি হয়েছে আসতে, তার জন্য তুই অভিমান করিস বাবা। না 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 বাবা, না তুই অভিমান করিস না। আয় আয় বাবা, আমার কোলে আয়, একটিবার আমাকে মা বলে না। ভক্ত মণ্ডলী, সরকা কিন্তু যেই না লক্ষিন্দরকে কোলে নিয়ে যাচ্ছে, এমন সময় বেহুলা কি করেছে, তার আঁচল ধরে টেনে দিয়েছে। ওগো শাশুড়ি মা, তুমি এক্ষুনি আমার শর্তের কথা ভুলে যাচ্ছ মা। বলছি নারী না, আমি তোর শর্তের কথা ভুলিনি মা। আমাকে শেষবারের মতো আমার সন্তানকে একটু হার দেখতে দে। তাই বলছি ওগো মা, ওগো শাশুড়ি মা, তোমার সন্তান আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না। সে চিরতরের মতো ছেড়ে চলে গেছে। তাই সে হাহাকার করে কাঁদছে। এমনই সময় বেহুলা কি করেছে, তার শ্বশুর মশাই আছে এবং চাঁদ সাগর নেহাই নাপর সকলে আছে গো। আর এদিকে আমার মা বেহুলা তার শাশুড়ির কোলে ধরে অঝর ডরে কাঁদতে কাঁদতে কি বলছে গো? কি বলছে ভাই? আগো আমি বড় আয় ভাগ রে, অগজন মাধু তখন সরকা বেহুলাকে বলছে, তুই কিসের জন্য অভাগিনী মা? তোর কি হয়েছে যে এমন তুই নিজেকে অভাগিনী ভাবছিস? তাই কি বলছি, তাই তার শাশুড়ির কাছে কি বলছে গো? বলছে ভাই, আয়ে বাসারে ছেড়ে গেল স্বামী, স্বামী বিনা কেমন কইরা গো রাখিব এই জীবন।
আমি বিনা নারী রব দুনিয়ায় আমার। স্বামী হইল নারী রব স্বামী ভগবান। তাই বলছি না না তুই অভাগিনী নয় মা। এমন সময় চাঁদি সদাগর বলছি নেহাই নবরকে ডেকে বলছি নেহাই নব বলুন মহারাজ। বলে শোনো শোনো এদের কান্নাকাটি শুনে আমার কিছু লাভ হবে না, যা হবার তো হয়ে গেছে। তাহলে কি করতে হবে মহারাজ? চলো চলো আমার এই বীর পুত্র লক্ষিন্দরকে নিয়ে চলো, আমি তার সৎকার করব। এমনই সময় সেই কথা বেহুলা শুনতে পেয়েছে। তাই বেহুলা কি করেছে জানো? তার শ্বশুরের চরণ ধরে ধরে বলছে, ওগো শ্বশুর মশাই, ওগো শ্বশুর মশাই, আমার একটি নিবেদন। বলে কি নিবেদন? তাই কি বলছি তার শ্বশুরের কাছে, কি বলছে ভাই? অস্বামী ছেড়ে দেব না। কেন দেবে না? এ তো আমার পুত্র। অস্বামী ছেড়ে দেব না, দেব না গয়া আমি। ভাই আরে বাজাই ভয় আমার নিত স্বামী, আমি ছেড়ে দেব না গয়া, যাইব আমার মিত্র সঙ্গ। বারে বারে বলে অত বলিতে লাগিল, আমি ছেড়ে দেব না গয়া, যাইব আমার মিত্র সঙ্গ। আর স্বামী বিনায় আমি অগ কেমনে পাবো। ছেড়ে দেব না গয়া, যাইব আমার মিত্র সঙ্গ। আর স্বামীর জন্য আমি অগ জীবন সবিব। আমি ছেড়ে দেব না গয়া, যাইব আমার মিত্র সঙ্গ। আর স্বামী হলো নারী লগ অমূল্য হল। আমি ছেড়ে দেব না গয়া, যাইব আমার মিত্র সঙ্গ। আর কেঁদে কেঁদে বলে অগ বলিতে লাগি, আমি ছেড়ে দেব না গয়া, যাইব আমার মিত্র সঙ্গ। ভাই বলা হরি বল। আমি ছেড়ে দেব না গয়া, যাইব আমার মিত্র সঙ্গ। আর স্বামী বিনায় আমি অগ কেমনে থাকি। আমি ছেড়ে দেব না গয়া, যাইব আমার মিত্র সঙ্গ। হরি বল হরি বল হরি বল। ছেড়ে দেব না গয়া, যাইব আমার মিত্র সঙ্গ। চাঁদি সাদা করি সে বেহুলার কথা শুনে অট্ট হাসি হাসছে। পিতা পিতা তুমি কেন এইভাবে হাসছো? বলছে হাসবো না মা। বলছে তুমি কেমন সতী কি অসতী সেটা আমরা কেমন করে জানবো মা? বলছে না পিতা, আমি অসতী নয়, আমি সতী কন্যা, নাম আমার বেহুলা। ও তোমার নাম হচ্ছে সতী কন্যা বেহুলা? তাহলে শোনো মা, এইভাবে বললে তো বিশ্বাস হবে না। তাহলে আমায় কি করতে হবে বলবো শ্বশুর মশাই? বলছে শোনো, তোমাকে এই সবার মাঝে সতীত্ব পরীক্ষা দিতে হবে। সতীত্ব পরীক্ষা? বলছে হ্যাঁ, সতীত্ব পরীক্ষা। এটা আবার কেমন পরীক্ষা? বলে শোনো বেহুলা, আমি যা যা করতে বলবো তোমাকে সেই সেই করতে হবে, পারবে তো? বেহুলা বলছে, ওগো শ্বশুর মশাই, আমি তোমারই কাছে সত্যবতী করছি শ্বশুর মশাই, আপনি আমাকে যা যা করতে বলবেন আমি তাই করব। তবু আমার বিদু স্বামী ধনীকে আমি কিছুতেই ছেড়ে দেব না। নেড়ায় নাবো বলুন মহারাজ। যাও যাও, তুমি ওই চম্পকনগরে চলে যাও, আর চম্পকনগরে গিয়ে সকলের প্রতি পাড়ায় পাড়ায়
আজ নিমন্ত্রণ করে এসো যে বেহুলা সতীত্ব পরীক্ষা দেবে। ঠিক আছে, ঠিকই আছে, আমি চলে যাচ্ছি মহারাজ। তাই নেহাই নম্বর প্রতি পাড়ায় পাড়ায় নিমন্ত্রণ দিতে যাচ্ছি। আমার সময় চাঁদ সদাগর সেই নেহাই নম্বরকে বলছে, নেহাই নম্বর বলে, শোনো, ওই আসার সময় একটি লজ্জ ছিদ্রের চালনি নিয়ে আসবে। ঠিকই আছে মহারাজ, তাই নিয়ে আসবো। তাই হে ভক্ত মন্ডলী, নেহাই নম্বর চলে গেছে চম্পক নগরে। আর চম্পক নগরে গিয়ে প্রতি পাড়ায় পাড়ায় সকলকে নিমন্ত্রণ করছি যে আজ মা বেহুলা সতীত্ব পরীক্ষা দেবে। তাই তোমরা সকলে ছড়ে যাবে ওই সাতালি পর্বতের লোহার বাসস্থানে। তাই সকলকে নিমন্ত্রণ দিয়ে নেহাই নম্বর একটি লক্ষ চিত্রের চালনি নিয়ে আর চলে এসেছে সেই চাঁদ সদাগরের কাছে। বলছে, এই নিনি মহারাজ লক্ষ চিত্রের চালনি। বলছে, আমাকে না, ওই বেহুলাকে দিয়ে দাও। আর বলে দাও যেন এই চালনি তিনি ওই পুকুর থেকে যেন ভক্তি করে জল নিয়ে আসে এই সাফার মাঝে। দেখি দেখি বেহুলা কেমন সতী কন্যা। তাই কি করেছি, আই নেহাই নম্বর সেই চালনির দিকে তাকাচ্ছি গো। আর মনে মনে চিন্তা করছি, বলছি, ওরে বাবা, এটা আবার কেমন পরীক্ষা। এই চালনির মধ্যে কেমন করে বেহুলা জল নিয়ে আসবে এই সভার মাঝে। এটা পরীক্ষা নয়, এটা বেহুলার পরীক্ষা নয়, এটা বেহুলাকে হারানোর পরীক্ষা। কিন্তু রাজার আদেশ। তাই সে নেহাই নম্বর মা বেহুলার কাছে গিয়ে বলছে, ওগো মা বেহুলা, এই নাও মা লক্ষ চিত্রের চালনি। তোমার শ্বশুর মশাইয়ের আদেশ মা, এই চালনি খানা নিয়ে তুমি চলে যাও ওই পুকুরে। আর পুকুর থেকে তুমি এই চালনির মধ্যে ভক্তি করে জল নিয়েছো এই সভার মাঝে। বেহুলা কিন্তু আগে সত্য বন্দী করেছে তার শ্বশুরের কাছে। তাই সে চালনি খানা নিয়ে বেহুলা আর মনে মনে চিন্তা করছে, বলছে, এটা আমার কেমন পরীক্ষা রে বাবা। এই চালনি থেকে কেমন করে আমি জল দিয়ে আসবো সবার মাঝে। কিন্তু সে তো আগেই সত্যবতী করেছে। তাই চালনি খানা নিয়ে আর আস্তে আস্তে চলে যাচ্ছে সেই পুকুরের দিকে। যেই যাচ্ছে যাচ্ছে ভক্ত মন্ডলী, এমনই সময় আইসে অঝরণী কাঁদছি। আর কাঁদতে কাঁদতে যাচ্ছে পুকুরে। আর কি বলে যাচ্ছি গো, কি বলে ভাই? একবার দেখা অগবে ও গো মাতা, আস্তিক জননী